মহাপ্রয়াগ অমৃত স্নানের এই মাহাত্ম্যকে জানবার যাত্রায় আমার সাথে আপনাদের সকলকে স্বাগত। কথিত আছে আমাদের সকলের আরাধ্যা মা পার্বতী কোনো এক সময় সমুদ্রে স্নানে গিয়েছিলেন। সমুদ্ররাজ তখন উদ্ভাবিত হয়ে দেবীকে বলেন, হে দেবী, কি প্রয়োজন শ্মশানবাসিনী পাগল ভোলার সঙ্গে সংসার বাঁধবার? আমার কাছে আসুন, আমার কাছে 14 রত্নের ভাণ্ডার রয়েছে। তৎক্ষণাৎ দেবী শিবশক্তির ব্যাখ্যাস্বরূপ যোগ্য উত্তর বুঝিয়ে অশ্রুভরা আখিতে পৌঁছলেন দেবাদিদেব মহেশ্বরের নিকটে এবং গিয়ে বিস্তারিত জানান। তখন তিনি ত্রিদেবের আরেক অংশ ভগবান বিষ্ণু তথা আমাদের সকলের নিয়ন্ত্রক ভগবান নারায়ণের সঙ্গে ষড়যন্ত্র রচনা করে স্থির করলেন সমুদ্র মন্থন করবেন। সবকিছুর পিছনে কোনো না কোনো কারণ থাকেই। কি অদ্ভুত দেখুন, অন্যদিকে এই মন্থন পূর্বে দুর্বাসা মুনির অভিশাপে সমগ্র ইন্দ্রলোক তথা দেবলোক দরিদ্র হয়ে পড়েছিল। হারিয়ে ফেলেছিল তারা তাদের সকল শক্তি। দেবতারা জানতেন মন্থন ফলে ধনবন্তীর আবির্ভাব ঘটবে এবং তার হাতেই উঠে আসবে অমৃত কলসি, যা পান করলে তারা তাদের সকল শক্তি পুনরায় ফিরে পাবেন। কিন্তু শির সমুদ্র মন্থনের জন্য প্রবল শক্তির প্রয়োজন যে, তেনারা আহ্বান জানালেন অসুরকুলকে, নিযুক্ত করলেন মন্থনের কাজে। তাহলে ভাবুন, দেবতাদেরও অসুরদেরকে আহ্বান জানাতে হয় বই কি, আর আমরা তো তুচ্ছ মানব জাতি মাত্র। থাক সেসব কথা। সমুদ্র মন্থনের ফলে সমুদ্ররাজ তার অহংকার স্বরূপ হারালেন সমস্ত রত্ন, বিষ পান করলেন স্বয়ং দেবাদিদেব, আর সর্বশেষে উঠে এলো সেই অমৃত কলসি। তখন বলাই বাহুল্য, পরিস্থিতি কিন্তু খুব একটা স্বাভাবিকভাবে ঘটেনি। অসুরকুল, যাকে কিনা তুমি জায়গা দিয়েছিলে নিজের একটু মনে করে, সে সঠিক সময় তো তার সঠিক বর্ণটা দেখাবেই। সে কি করে, সেই ধনমন্ত্রীর কাছ থেকে যে কলস সেটি নিয়ে তারা পালিয়ে যায়। ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে এবং সেই কলসিকে পুনরায় ফিরিয়ে আনা হয়। এই টানাপোড়ান দরুন সেই অমৃত কলসি থেকে 4 ফোঁটা অমৃত মা ধরিত্রীর কোলে পৃথিবীর বুকে 4টি স্থানে এসে পড়ে, তাও আবার কিনা মা গঙ্গার মধ্যে, যা আজ বর্তমানে প্রয়াগরাজ, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়ন নামে পরিচিত। প্রতি 3 বছর অন্তর এই 4টি স্থানে এক বিশালাকার মেলার আয়োজন করা হয়, যা কুম্ভ নামে পরিচিতি পায়। আবার প্রত্যেক 6 বছর অন্তর প্রয়াগ ও হরিদ্বারে আয়োজন করা হয় যে কুম্ভ মেলা, সেটি অর্ধকুম্ভ নামে পরিচিতি পায়। আবার প্রত্যেক 12 বছর অন্তর যে মেলার আয়োজন করা হয় কেবলমাত্র প্রয়াগরাজে, তা পূর্ণকুম্ভ নামে পরিচিতি পায়। অন্যদিকে মনে করা হয় এই 12টি পূর্ণকুম্ভ মিলিয়ে যে কুম্ভের সৃষ্টি হয়, সেটি এই ধরিত্রীর বুকে মহাকুম্ভ নামে পরিচিতি পায়। আমি, আপনি, আমরা সকলে হয়তো বড্ড পুণ্যের কোনো ফল পাচ্ছি যে আমরা এই দিন, এই সময়ক্ষণ আমরা সচক্ষে দেখে যেতে পারলাম। আমাদের আগামী কয়েকটা প্রজন্ম হয়তো এটি দেখতেই পারবে না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আসুন না, আমরা একে অপরের প্রতি একটু সাহস জুগিয়ে আগামী দিনে 2 পা এগিয়ে চলি। পাপ পুণ্যের বিচার তো আমাদের যিনি নিয়ন্ত্রণ করছে তারই হাতে বাঁধা। আর আমার দৃঢ় বিশ্বাস, আমি বা ওখানকার সকল শ্রদ্ধালু দর্শনার্থীরা, তারা শুধুমাত্র অমৃত স্নানের মাহাত্ম্যকে বুঝবার জন্য গেছে। পাপ পুণ্য এগুলো কি আদেও ধোয়া যায়? অজ্ঞানত অবস্থায় করা পাপ, তার ক্ষমা চাওয়া যায়, কিন্তু জ্ঞানত অবস্থায় করা পাপের ফল এই জীবনে যে পেতেই হবে, এটা আমি মনে করি। জ্ঞানত অবস্থায় আপনি যদি কারোর ক্ষতি করেন, কোনো না কোনো সময় আপনাকে রক্তের কান্না কাঁদতেই হবে, যেভাবেই হোক না কেন।